জি আঙ্কেল কেমন আছেন? চোখের জিনা হলো দেখা, কারণ নজরটা বড় ভয়ঙ্কর। জানা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয় নজরকে হেফাজত না করার কারণে। দিনে কতগুলো চোখের জিনা করে কারোর কারোর জন্য কয়েকশো বার হয়ে যাবে। নজর কিভাবে হেফাজত করবেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোন মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা। আমরা ওই কথা শুদ্ধ কয়, ফ্যান ফিনছে, শার্ট গাও দিছে, স্প্রে লাগাইছে, কথাবার্তা এমনি কুমাইয়া কয় জি 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 আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন? এ আর মাশাআল্লাহ দেখছুনিও ভদ্র ভদ্র বাইয়া পড়তে আছে একবার এবার। না 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 না, এক নাম্বার পবিত্রতা, সুন্দর উত্তম আখলাক, সৎ চরিত্রবানের এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন-নজরু, চোখের জিনা হলো দেখা, কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কিভাবে কথা বলা হারাম? মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথাটা লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয় ওয়াত নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কিনা? ঘরে ঘরে এই জিনা হয়। জন্য আল্লাহ বললেন, যুবকেরা খবরদার নজরকে নিচের দিকে করো। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ বললেন, ও যুবক নজরটারে নিচের দিকে নামাও, কারণ নজরটা বড় ভয়ঙ্কর। আন-নাযার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস, এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীরবান। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। যদি তুমি জীবনে বরকত পেতে চাও, সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জানা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, জানা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয় নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে। চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, স্থিরতা নষ্ট করবে। এটা দিয়ে শয়তান আপনাকে শিকার করতে চায়। কি দিয়া? চোখ দিয়া। দিনে কতগুলো চোখের জিনা করে একজন মানুষ, সেটা যদি গণে তো কারোর কারোর জন্য কয়েকশো বার হয়ে যাবে। যার চোখ শয়তানের নির্দেশ মতো চলে, চোখের জিনা অনবরত করতে থাকে, তার অন্তর কার দখলে চলে যায়? শয়তানের দখলে চলে যায়। আমরা আমাদের নজরগুলাকে নষ্ট করে ফেলতেছি, এই জন্য ইবাদতের মজা আসে না। নজর এটা অনেক বড় দামি জিনিস। আন-নাযরু সাহমুন মিন সিহামিশ শায়তান, শয়তানের প্রথম তীরটাই হচ্ছে নজর। নজরটাকে যদি আপনি হেফাজত করতে পারেন, ইবাদতের দুয়ার আপনার সামনে খুলে যাবে। বলেন ইনশাআল্লাহ। নজর কিভাবে হেফাজত করবেন? কে নীল পড়ছে, লাল পড়ছে, কে ছোট পড়ছে, কে বড় পড়ছে, তুমি এগুলো মেজারমেন্ট করার দরকার নাই। তুমি নিচে নজর রাখো, হাঁটো, তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি পড়ে গেছে তুমি দেখোই নাই। নারী দেখো না, অস্থির ছবি দেখো না। তোমার বড় মোবাইল দরকার, ব্যবহার করো, যেটা দরকার ওটার জন্য। তোমার মাদ্রাসার কাজ, তোমার স্কুলের পড়ালেখার কোনো কাজে, ব্যবসার কোনো কাজে, চাকরির কোনো কাজে, ঠিক আছে ভাই, যেটুকু দরকার ওইটুকু ব্যবহার করো। কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলটারে বুকের সাথে রাখা, জীবনের সাথে বেঁধে ফেলা, এটা তো ভাইয়া ভালো করবে না। আমরা চেষ্টা করলাম বুঝাইতে।